নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিরিজ, ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর ফায়ার সার্ভিস এক্সামের জন্য 2 নম্বরের যে ক্লাসটা ওইটা। তো আজকে আমরা ডিসকাশন করব ত্রিপুরা জিকেরই কিছু টপিক নিয়ে। দেখো, একটা কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ত্রিপুরার জিকে, যেটা হচ্ছে টিটি এডিসি। দেখো, এখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। টিটিএডিসি তো তোমরা হয়তো জানো না, যে কনফিউশন একটা হচ্ছে টিটিএডিসি অ্যাক্ট কবে পাস হয়, 1979, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে টিটিএডিসি ফুল ফর্ম আসতে পারে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে। তোমাদের ম্যাক্সিমাম যে ডাউটটা আসে সেটা হচ্ছে টিটিএডিসি অ্যাক্ট অনেক সময় তোমরা পার্লামেন্ট এটা পাস করে দেখো, এটা কনস্টিটিউশন শিডিউল 12টা শিডিউল আছে, ইম্পর্টেন্ট আছে কনস্টিটিউশন 12টা শিডিউল, একটা শিডিউল এক্সামে আসতে পারে তোমাদের, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট 12টা শিডিউলও তোমরা পলিটিতে, আজকে পলিটি ফুল থাকবে, ঠিক আছে। তো আমি বলবো, বাট ইন্ডিপেন্ডেন্টলি অফিসিয়ালি যখন বানানো হয়েছিল সেটা হয়েছে 1982-তে। টিটিএডিসি 30 জন মেম্বার থাকে এখানে, 30 জনের ভিতরে 28 জন হচ্ছে ইলেকটেড, মানে হচ্ছে ইলেকশনের মাধ্যমে আসে, আর 2 জন হচ্ছে নমিনেটেড, গভর্নর করে। কে নমিনেটেড করে? গভর্নর, ঠিক আছে। টিটিএডিসি এটা হচ্ছে ত্রিপুরার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিপুরার ক্যাবিনেট। ক্যাবিনেট আমি আবারও বলছি, ত্রিপুরার ক্যাবিনেট ইম্পর্টেন্ট। ক্যাবিনেটটাকে কমপ্লিট করতে হবে তোমাদের, ঠিক আছে। এরপর হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের যে কত সালে স্থাপিত হয়েছে হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট। এরপর ত্রিপুরা সিজিআই চিফ জাস্টিস, ঠিক আছে। ত্রিপুরার যে সলিসিটর জেনারেল আছে, সলিসিটর জেনারেল একজন, যিনি গভর্নমেন্টের থেকে ও করে, মানে গভর্নমেন্টের কেস লড়ে গভর্নমেন্ট থেকে। তো ওনার নাম। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যাডমিনিস্ট্রেটিভের পার্ট এটা, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। দেন হচ্ছে ডিস্ট্রিক্ট হয়ে গেছে, হেডকোয়ার্টার হয়ে গেছে, ডিস্ট্রিক্টের ব্লক কয়টা আছে, সাব ডিভিশন কয়টা আছে, সাব ডিভিশন কোথায় কোথায় আছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটা কোশ্চেন হয়ে গেছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ত্রিপুরারই আরও ইম্পর্টেন্ট টপিক, যেটা রিভারের কোথায় রিভার, ঠিক আছে। 8টা যে রিভার আছে, 8টা রিভার, তারপরে রিভারের উৎপত্তি স্থল, কোথায় থেকে সোর্স উৎপত্তি স্থল হয়েছে রিভার, সবচেয়ে বড় রিভার। দেখো, রিভার এভাবে ফ্লো হয়, সবচেয়ে লম্বা রিভার হচ্ছে মনু, বাট সবচেয়ে এভাবে যে প্রস্থে দীর্ঘতম রিভার সেটা হচ্ছে ঘুমতি, মনে রাখবে, ঠিক আছে। এমনি হচ্ছে ঘুমতি, আর সবচেয়ে হচ্ছে লম্বা হচ্ছে মনু, ঠিক আছে। ঘুমতি রিভারকে ত্রিপুরা লাইফ লাইনও বলা হয়, ঠিক আছে। মেজর যে কৃষিকাজ, এগ্রিকালচার অ্যাক্টিভিটি ঘুমতি রিভারের উপরে নির্ভরশীল হয়। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট হিলসের যে টপ মোস্ট পিক এটাও ইম্পর্টেন্ট ত্রিপুরার, ঠিক আছে। তো এগুলো তোমরা কমপ্লিট করো ত্রিপুরা, নেক্সট আমি আবার নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ইন্ডিয়ান জিকেতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন পলিটিটা কমপ্লিট করো। পলিটিতে দেখো, সোর্স অফ কনস্টিটিউশন কোথায় থেকে গৃহীত হয়েছে, সাপোজ ধরো জুডিশিয়ারি কোথায় থেকে নিয়েছে, প্রেসিডেন্ট কোথায় থেকে নিয়েছে, ঠিক আছে। এগুলো সোর্স অফ কনস্টিটিউশন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আমি বলে দিচ্ছি, 14 to 18, তারপরে 20-21, তারপরে হচ্ছে 32, ইম্পর্টেন্ট 5 টাইপসের রিটস আছে কনস্টিটিউশনে, এই রিটসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। দেন হচ্ছে 40, আর্টিকেল নাম্বার 40 ইম্পর্টেন্ট, 44 ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 61 ইম্পর্টেন্ট, 74 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 112 বাজেট, 148 সিএজি, 3, এরপর হচ্ছে
আরও যেটা ইম্পর্টেন্ট, আরও 3-4টা আর্টিকেল ইম্পর্টেন্ট আছে। 352, 356, 360, ঠিক আছে। তারপরে 268 মেবি, 268 কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট, এটা ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট। পলিটি আমি একটা পিডিএফ দিয়েছি, পিডিএফের সাথে সাথে এই যে আমি বলে দিয়েছি আর্টিকেলগুলো একবার কমপ্লিট করো। শিডিউলগুলো মনে রাখতে হবে তোমাদের, শিডিউল থেকে একটা কোশ্চেন আসতে পারে, শিডিউল খুবই ইম্পর্টেন্ট হয়, অনেকবার কোশ্চেন এসেছে শিডিউল থেকে প্রিভিয়াসলি। নেক্সট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা রিভাইজ করে নাও, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইম্পর্টেন্ট আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেন যেটা হচ্ছে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এখন আমি ডিসকাস করবো হচ্ছে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে সিইও, চিফ এক্সিকিউটিভ ভেরিয়াস কোম্পানি, যা সাপোজ অ্যাপেল, টিম কুক, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইক্রোসফট, দেন হচ্ছে ফেসবুক, গুগল, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, ওপেন এআই, স্যাম অল্টম্যান, ওপেন এআই। আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেস এক্স হচ্ছে ইলন মাস্ক, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে চন্দ্রয়ান 4, 3, 5, 4 2027-এ, এটা 2023-এ লঞ্চ করা হয়েছে, এটাও 2028 বা 27-এ, এটা জাপানের সাথে 5, যেটা জাপানের সাথে মিলেই ইন্ডিয়ান গভর্নমেন্ট। সিমিলারলি গগনয়ান 3, 1, 2, এগুলো চেক করে নেবে তোমরা, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর যে ভারতের কয়েকটা ঘূর্ণিঝড় এসেছিল, সাইক্লোনের নামগুলো মনে রাখবে। একটা হচ্ছে রিসেন্টলি যেটা রেমা রেমা রিমাম, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশে এসেছিল। ইন্ডিয়ার গুলো আমি বলে দিচ্ছি: ডানা, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। শক্তি, বে অফ বেঙ্গল, ইস্ট কোস্ট, ঠিক আছে। এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একবার দেখে নেবে। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল কয়েকটা নর্থ ইস্টের ফেস্টিভ্যাল, একটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল 25 হর্নবিল ফেস্টিভ্যাল এবছর হয়েছিল এটা। তারপরে হচ্ছে যাত্রা ফেস্টিভ্যাল ত্রিপুরাতে হয়েছিল, যাত্রা ফেস্টিভ্যাল মনে রাখবে, ত্রিপুরাতে হয়েছিল। বিহু তুমি জানো, অম্বুচি মেলা হয়েছিল হচ্ছে আসামে, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো একবার দেখে নেবে। এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। নর্থ ইস্টে তোমাদের আমি বলেছিলাম যে সিএম, গভর্নর, আর হচ্ছে, ঠিক আছে। এটা নেক্সট হচ্ছে নর্থ ইস্টের কোর্টের যে সিজিএ কে কে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নর্থ ইস্টের এটা। তারপরে আসাম থেকে কিছু কোশ্চেন পড়তে হবে। আমি তোমাদের নর্থ ইস্টের একটা স্ট্যাটিক জিকের পিডিএফ দিয়েছিলাম, তো এই পিডিএফটা দেখে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড জিকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি ভাবছি একটা আলাদা ভিডিও বানিয়ে, ঠিক আছে। আমি একটা আলাদাই ভিডিও বানিয়ে দেবো কমপ্লিট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স বলে কি কি টপিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের
ক্লাস আজকের যে টপিকগুলো এগুলো কমপ্লিট করলে তোমার সিলেকশন মোটামুটি হয়ে যাবে। আগে ডে 1 এরটা যে কমপ্লিট হয়েছে তোমরা আমার গ্রুপে সেন্ড করতে পারো, আমি বলে দেবো। আর যেটা পাওনি তোমরা আমাকে মেসেজ করতে পারো, যারা আমার পেইড গ্রুপে আছো তোমরা গ্রুপে মেসেজ করে দেবো, আমি বলে দেবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।